কৃষ্ণ হইয়া রাধার লাইগা গাধার মতো বাঁশি বাজায় গেলে রে ফকিনীর বাচ্চা। তোরা ধাঁধা দেখায়া আদা জল খাওয়ায়া তোর সামনে সেমনের জানটা খাইরা নিম। শোন বেটা, মুসির নজর পায়ে, মুসলির নজর কপালে, আর আমি মিশর সদাগর। আমার নজর তোর মতো ফকির না মামা টাটা মার্বেল দিয়া মানসি চান্দি করে ফুটা। না মামা টাটা। ভাই আপনার এই মানে এরকম দেখে যে দেন সবাই হাসাহাসি করতে আছে, আচ্ছা মানে আচ্ছা, কেমন লাগে এত লোকের সামনে যে যে ডায়লগ গুলো দিতে? ভালো লাগতেছে যখন একটা সংলাপ করি, যদি আশপাশে মানুষ আসে, যদি ভালো লাগার থেকে তো অবশ্যই আসে, তো এতেও নিজের একটা মানে ভালো সবাই লাগা আমাদের সুপারস্টার যে সাকিব খান, হ্যাঁ সাকিব ভাইয়ের কণ্ঠে যদি কিছু একটা বলতেন। সাকিব ভাই এভাবে বলে, খুশি তুই মিথ্যা কথা কষ্ট খুশি, আমি তোরে ভালোবাসি খুশি, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তোরে, তুই কেন মিথ্যা কথা কইতেছস খুশি? শুধু একটা বার কর, তুই আমারে ভালোবাসিস খুশি? তোর চোখ কইতাছে তুই যা কইতাছস মিথ্যা, তোর ঠোঁট কইতাছে তুই যা কইতাছস মিথ্যা, কেন মিথ্যা কথা কইতাছস খুশি? আমি তোরে ছাড়া বাঁচব না খুশি, আমি তোরে ছাড়া বাঁচব না খুশি, আমি তোরে ছাড়া বাঁচব না। জি, এবার যে সংলাপটি শোনাবো, ওপার বাংলার জনপ্রিয় নায়ক আচ্ছা জিতের একটা সংলাপ। জিত তার নায়িকা কিভাবে বলেন। পল্লবী, আমি জেনেছি পল্লবী, তোমার আমার বেরি লিমিট অনুযায়ী আজকে 1 বছর পূর্ণ হলো। পল্লবী পল্লবী, আমি তোমায় অনেক না এটা ভালো না, এটা কাট দিন, এটা আমার আচ্ছা, আর একটা দেন তাই। এটারই অন্যটা দিই। শ্রুতি, আমি জেনেছি জীবন মানে কি। জীবন মানে বিশ্বাস, জীবন মানে মনুষ্যত্ব, জীবন মানে ত্যাগ, জীবন মানে নিজের দুঃখটা ভুলে গিয়ে নিজের সুখটাকে সবার সঙ্গে ভাগ করে নেয়। জীবন মানে একটুখানি সুখ আর কয়েক ফোঁটা চোখের জল। জীবন তখনই বড় ঘটে যখন আমি হারিয়ে যাই সবার মাঝে, আর এগুলো আমি তোমায় কিছুই দিতে পারিনি। ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবাসে নিজেকে বেঁধে রাখে। পল্লবী, আমি তোমায় অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তোমায়। পল্লবী, আমি তোমায় ছাড়া বাঁচবো না। পল্লবী পল্লবী, এখানে দাঁড়িয়ে তুমি ওকে বলেছিলে আমি কখনো বলে গেলে না আমার সন্তান তোমাকে আমার কথা মনে করে দেবে। আমি তোমায় অনেক ভালোবাসি এবং আমি বিশ্বাস করি যে আমার ভালোবাসা একদিন তুমি ঠিকই বুঝবে। এবার যে সংলাপটি শোনাবো, এটা আমাদের দেশের জনপ্রিয় এক সময় কমেডিয়ান দিলদার একটি সিনেমা থেকে দিলদার একটি ডায়লগ। ও সুন্দরী, তুমি কোথায় সুন্দরী? আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুন্দরী। আমি আমার বাবাকে বলে দিছি আমি তোমারে বিবাহ করিব। তোমারে আমি বিবাহ কইরা হানিমুনে সিঙ্গাপুরে যাব। ও সুন্দরী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুন্দরী। তোমাকে না দেখলে আমার বুকের ভিতর খালি বাগুম বাগুম করে ওরে মারে সুন্দরী, গুতো মারছি রে, গুতো মারছি। এবার যে সংলাপটি শোনাবো, এটা হচ্ছে কাবিলের একটি সংলাপ। কাবিলের ভাই বলেন, ও মোরাল্লা, এ নাসরিন, ওই তোমার সাডা গেলাই বাসুন্না, ওই বড় ছেলে কাবিলা। এ নাসরিন, ও মারে না দেখলে আমার বুকের ভিতর আলি বাউম বাউম করে। ও মোরাল্লা, ও মারেন কাট। বাহ, খুব সুন্দর। আর কাটটা দিবেন। এবার হচ্ছে ওমর সানির একটা ডায়লগ। ওমর সানি এভাবে বলে, না ময়ূরটি ই হয় না, আরে চৌধুরী সাহেব যে অত্তরা বিচারতের অহংকারে আজকে আপনার মেয়ের ভালোবাসা অস্বীকার করলেন। হ্যাঁ চৌধুরী সাহেব, আপনার মেয়ের ভালোবাসা আমার ভালোবাসা সত্যি থাকলে আমি একদিন ময়ূরীকে ঠিকই পাবো। হ্যাঁ ময়ূরী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না ময়ূরী। চলে যাও ময়ূরী, চলে যাও বলছি, চলে যাও ময়ূরী। হ্যাঁ ময়ূরী, চলে যাও তুমি। এবার যে সংলাপটি শোনাবো, এটা হচ্ছে ইয়ার একটা সংলাপ, মিজু আহমেদের একটা সংলাপ। মিজু আহমেদ এভাবে বলে, আরে শালি জলে কয়গিরি এরকম করে চলতে থাকলি আমাগো হাতে আর কি দি একদম বাসা বাঁশ দিবি। ওই শালি ঝুলি রে কাইটি ফেলা, কাইটি দাফা নাফা কুড়ি বুড়িগঙ্গা নদীতে ভাসি দি। তারপর দেখবো ওর ভাই বাসা কিরাম কুড়ি আমার হাত থেকে উঠে দাঁড়িয়ে যায় সব ফেলা ডালি বালি।
এই শরীর বাসা শাড়ি চলে কয় কি রে আবার শাল বালগুলি রে একদম বাগিয়ে ফালাবি। এই বাহ, খুবই সুন্দর সুন্দর ডায়লগগুলো আমরা শুনলাম, যেগুলো আসলে অনেক টাকা খরচ করে দেখতে হয় সিনেমায় যায়া, তারপরে অনেক কিছু মানে সাধনা বদন করা লাগে। তো ভাই এত কিছু অর্জন করার পিছনে মানে কে সহযোগিতা, কার সহযোগিতা পাইছে? আর সহযোগিতা আসলে বাবা মা আছে? হ্যাঁ সবারই সহযোগিতা আছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই সাহায্য করি। মানে এখন বর্তমানে কি করতেছেন? আমি বর্তমানে নাটক, ইউটিউব ভিত্তিক, ফেসবুক ভিত্তিক নাটক শর্ট ফিল্মগুলোতে অভিনয় করতেছি। কাজ করতেছেন। আচ্ছা, ভবিষ্যৎ আপনার মানে ইচ্ছা কি, কি হইতে চান? ইচ্ছে তো অবশ্যই মানে প্রফেশনাল নাটকে কাজ করা, জানি না সে সুযোগ হবে কিনা। অনেকে আশ্বাস দেয় দিবে সুযোগ, কিন্তু দিতে চাও দেয় না, জানি না এই আসবে কিনা সামনে সুযোগ। তবে ইচ্ছা আমার আছে যে আসলে প্রফেশনাল নাটকে যে কোনো ক্যারেক্টারে হোক, সেটা মানে প্রোডাকশনের সামনে, প্রোডাকশনের সাথে জড়িত হোক বা ক্যামেরার সামনে পিছনে যে কাজে হোক, আমি থাকতে চাই আসলে। ভাই শেষ মাস আমার একটা ডায়লগ তো আমার দেন নাই, ওই যে হেনা হেনা, ও আচ্ছা, বাপ্পারাজের হেনা। বাপ্পারাজের একটা ডায়লগ হেনা এভাবে, এখন বাপ্পারাজার হেনার ডায়লগটা দিবে ভাই। মানে ওমর সানি গিয়ে হেনার হেনার ইয়াকে বলতেছে, মানে বাবাকে বলতেছে, চাচা আমার হেনা কোথায় চাচা? কি ব্যাপার চাচা, আপনি চুপ করে আছেন কেন, কোনো কথা বলছেন না কেন? বাবা তোমার হেনার তো বিয়া হয়ে গেছে বাবা। না চাচা, আমি বিশ্বাস করি না চাচা, হেনার বিয়ে হতে পারে না। এই যে হেনা, এই হেনার জন্য আমি চলে আসছি বাবা চাচা, আমি হেনাকে ছাড়া বাঁচবো না চাচা, হেনার বিয়ে হতে পারে না চাচা। হ্যাঁ চাচা, আমি হেনাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। দর্শক, এই ভাইয়ের ডায়লগগুলো যদি আপনাদের মনের ভিতরে জায়গা করে নিতে পারে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।